চেন্নাই সুপার কিংস আইপিএলের অনেকবারের চ্যাম্পিয়ন, অনেক ভালো একটা দলই তারা প্রতিবার গঠন করে। এমন একটা দল তারা সবসময় গঠন করে যে দলটার মধ্যে অভিজ্ঞতা এবং কম অভিজ্ঞতা সম্পন্ন তরুণ ইয়াংস্টারদেরকে নিয়ে একটা টিম গড়ে চেন্নাই সুপার কিংস। বাট সত্যিকার অর্থেই এবার না, চেন্নাই সুপার কিংস যে ধরনের টিমটা করেছে বা যেই টিমটা তারা এবার আইপিএল খেলতে নেমেছে, আমার কাছে মনে হয় তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য কোনো ধরনের টিমই তৈরি করেন নাই। প্রথম কথা, তারা রবীন্দ্র জাদেজাকে বাদ দিয়েছেন তাদের স্কোয়াড থেকে। পরিবর্তিতে তারা রাজস্থান থেকে নিয়েছেন সঞ্জু স্যামসনকে এবং সেই চুক্তিতে হয়তোবা রবীন্দ্র জাদেজাকে তারা রাজস্থান রয়্যালসে পাঠিয়েছে। তো আজকে খেলা ছিল রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংসের মধ্যে। ভাই, বিশ্বাস করেন, রাজস্থান এত দুর্দান্ত বোলিং করলো এবং রাজস্থানের বোলিং তোপের সামনে চেন্নাই সুপার কিংসের ব্যাটাররা নিতান্তই নিজেদের অসহায়ত্ব প্রমাণ করে দিল। একদম অসহায়ত্ব প্রমাণ করে দিল। কেন প্রমাণ করবে না দেখেন। জোফরা আর্চারের কথা বলতে চাই, যে জোফরা আর্চার ইংল্যান্ডের হয়ে খেলেন, ভারতের এগেনস্টে খেলতে নেমে যে বেধড়ক পিটানিটা খেলেন, সঞ্জু স্যামসনরাই তো মেরেছিলেন। আজকে সেই জোফরা আর্চার দুর্দান্ত বোলিং করেছেন। ৪ ওভার বল করে ১৯ রান দিয়ে দুইটা উইকেট তুলে নিয়েছেন এবং তার সাথে সাউথ আফ্রিকার নান্দ্রে বার্গার তিনিও কিন্তু ২টা উইকেট তুলে নিয়েছেন। যে প্রথম দিকে পাওয়ার প্লের ভেতরেই যখন চেন্নাই সুপার কিংসের ৩টা উইকেট পড়ে গেছে, আসলে মূলত চেন্নাই সুপার কিংস সেখানেই ধাক্কাটা খেয়েছে। চেন্নাই সুপার কিংসের সঞ্জু স্যামসন ৬ রান করেছেন। ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় তিনিও ৬ রান করে আউট হয়ে গেছেন। আসলে এরপরে তেমন কোনো ব্যাটাররাই দাঁড়াইতে পারেন নাই। শিবম দুবের কথাই বলেন, সরফরাজ খানের কথাই বলেন, কিংবা আপনি যার কথাই বলেন না কেন, শুধুমাত্র জিমি ওভারটন ৩৬ বলে ৪৩ রানের একটা ইনিংস খেলেছেন। সেই টুকুর-টাকুর ২-১টা এক্সট্রা মিলিয়ে শেষ পর্যন্ত কিন্তু চেন্নাই সুপার কিংস ২২৭ রান করতে সক্ষম হইছে। ভাই, কথায় আছে যে টি-টোয়েন্টির সাথে টি-টোয়েন্টি টিমও গড়া লাগে। যেই ধরনের একটা টিম গড়ছে চেন্নাই সুপার কিংস, আপনার কাছে সত্যি করে বলবেন ভাই, এই টিমকে এইবারে আমার কাছে এই টিম দেখে মনে হচ্ছে না এবার তারা কোনো একটা ম্যাচ জিততে ক্যাপাবল হবে। সিরিয়াসলি ভাই, আমার কাছে এটা মনে হচ্ছে না। দেখেন, সে জায়গায় অপরদিকে যখন চেস করতে নামছে আপনার রাজস্থান রয়্যালস, ১০, ১১, ১২ ওভারের আগেই খেলা শেষ। একদম খেলা শেষ করে দিছে। সূর্যবংশী বৈভব সূর্যবংশী, এই ছেলেটার তো ট্যালেন্টের কোনো শেষ নাই। এর ট্যালেন্ট নিয়ে কথা বলে আসলে শেষ করা যাবে না। একে নিয়ে এর আগেও বহুতবার বহুত ভিডিও বানিয়েছি। কিন্তু দিনকে দিন যতই দিন পার হচ্ছে ততই যেন সূর্যকুমার যাদব নিজেকে একটা বোমায় পরিণত করছেন। তিনি যেকোনো টাইমেই অনেকটা অ্যাংরি বার্ডের গল্প শুনেছেন না? অ্যাংরি বার্ডের কার্টুনও তো হয়তোবা দেখেছেন। আমরা সবাই দেখেছি। অ্যাংরি বার্ডের কার্টুনগুলো যে এরকম করে ফুলে থাকে, ঠাস করে বিস্ফোরণ ঘটে যায়। সূর্যকুমার বৈভব সূর্যবংশী হচ্ছেন সেই লেভেলের অ্যাংরি একটা বার্ড। দেখে চেহারা দেখতে খুবই সলিড, খুবই সুইট, মিষ্টি একটা বয়। কিন্তু সেই বয়টা যখন ব্যাট হাতে মাঠে নামে তখন কিন্তু বোলারদের একদম কাঁপন ধরিয়ে দেয়। আজকেও কিন্তু এইবারের আইপিএলের সবচাইতে দ্রুতগামী হাফ সেঞ্চুরিটা করে ফেলেছেন। ১৫ বলে ৫০ রানের একটা ইনিংস। সবশেষে ১৭ বলে ৫২ রান করে কিন্তু তিনি একটা দুর্দান্ত ক্যাচের শিকার হয়ে ফিরে গিয়েছেন সরফরাজ খানের হাতে। তো এখন বিষয় হচ্ছে এই যে রাজস্থান টিম তারা গড়েছে, ৮ উইকেটের ব্যবধানে তারা অলরেডি জয়লাভ করে গেছে। সেখানে রায়ান পারাগের মতো একজন অভিজ্ঞ বলবো না, বাট রায়ান পারাগের মতো একজন ইয়াংস্টার, যেখানে রাজস্থান রয়্যালসকে তারা আসলে যেইভাবে তিনি তার বোলারদেরকে পরিচালনা করেছেন, যেভাবে ব্যাটিং সাইডগুলো হ্যান্ডেল করেন, দেখে আসলে মনে হয় যেন একজন এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার এবং অনেকদিন যাবৎ আইপিএল এর সাথে জড়িত আছেন তিনি। অনেক ছোট অবস্থা থেকেই খেলছেন। বাট আস্তে আস্তে যে পরিপক্কতাটা তিনি অর্জন করেছেন, সেই পরিপক্কতার বহিঃপ্রকাশই কিন্তু সামনে হয়তোবা ঘটতে পারে। এইবার রাজস্থান টিম যে ধরনের ব্যাটিং লাইন আপ গড়েছে, যদি সূর্যকুমার মাফ করবেন, বারবার আমার সূর্যকুমার চলে আসে। বৈভব সূর্যবংশী যেভাবে ব্যাটিংটা করেন, তিনি যদি আউট না হন আগে, তাইলে কিন্তু রাজস্থান রয়্যালসকে আসলে আটকে রাখাটা খুবই বিপজ্জনক হবে। কিছুদিন আগে একটা আ আ সাক্ষাৎকার দেখেছিলাম যেখানে হার্ষা ভোগলে যখন প্রশ্ন করলেন বৈভব সূর্যবংশীকে যে তার কোনো ব্যক্তিগত রেকর্ড ভাঙার ইচ্ছা আছে কিনা? তো তিনি বলেছিলেন যে তিনি ক্রিস গেলের 175 রানের আইপিএল এর যে রেকর্ড আছে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের, সেটা তিনি ব্রেক করতে চান। আর এইভাবে যদি এই ছেলেটা খেলতে থাকে ভাই, একদিন না একদিন ঠিকই এটা ব্রেক করে দিবে সূর্যকুমার বৈভব সূর্যবংশী। মাফ করবেন। তো এই যে বৈভব সূর্যবংশীরা কি ভাই আসলে যেভাবে খেলে, সেটা
মানে কি বলবো? সব জায়গায় তো একই খেলা দেখলাম। আন্ডার-19 এর খেলা দেখলাম। এ দলের হয়ে খেললো সেটাও দেখলাম। তারপরে আইপিএল খেললো গত বছর সেটাও দেখলাম। ইন্ডিয়ার মধ্যে আ আ সর্ব আ মানে অ্যাজ এ ব্যাটার 2nd হিসেবে ৩৫ বলে হয়তোবা সেঞ্চুরি মেরেছিলেন গত সিজনেই। এবার তো ক্যাম্পেইনটা শুরুই করল ১৫ বলে বা ৫০ রান করে। তো এরকম যখন একজন ব্যাটার ৩৫০ স্ট্রাইক রেটে ব্যাট করে না ভাই, একদম সোনায় সোহাগা হয়ে যায় সেই যে টিমের জন্য হয়ে খেলে। তো যাই হোক, বৈভব সূর্যবংশী একজন নিউ কামার, নিউ স্টার পরিণত হচ্ছেন ডে বাই ডে। হয়তোবা ইন ফিউচার আমরা ভারতের ন্যাশনাল টিমেও তাকে দেখতে পারবো এই ধরনের ব্যাটিং জালওয়া দেখাইতে। তো চেন্নাই সুপার কিংসের যে বিষয়টা হয়েছে, চেন্নাই সুপার কিংসের আসলে ভুলটা কোথায় ছিল জানেন? চেন্নাই সুপার কিংসের যখন উইকেট পড়ে গেছে, তখন না ভাই কেউ ধরে খেলতে চাইল না। কেউ ২০ টা ওভার পুরাপুরি খেলতে চাইল না। কেউ চাইল না যে আমি একটা সাইড আগলে ধরে রাখি, আমি একটা সাইডে টুকুর, 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 টুকুর করে রান করি। যখন বাউন্ডারি বলগুলা পাবো তখন আমি মারবো। এরকম টেনডেন্সি কারো মাঝেই দেখলাম না। কারো মাঝেই দেখলাম না। রবীন্দ্র জাদেজা যে ওভারটা আসলেন ১ম পার্টিকুলার যে ওভারটা, সেই ওভারে ডানহাতি ব্যাটার স্লগ করতে গিয়ে বোল্ড আউট হয়ে ফিরে গেলেন। শিবম দুবে ব্যাটিং করতে আসলেন। শিবম দুবে লং অনে ক্যাচ দিয়ে ফিরে গেলেন। তো এই ধরনের যে আসলে সেন্সলেস ব্যাটিংই আমি বলব যে এই ধরনের ব্যাটিংটা আসলে কোনোভাবেই চেন্নাই সুপার কিংসের মতো একটা টিমের কাছে প্রাপ্য নয়, কাম্যও নয়। মহেন্দ্র সিং ধোনি নাই। মহেন্দ্র সিং ধোনি ছাড়া চেন্নাই সুপার কিংসকে অ্যাকচুয়ালি আমার কাছে একটা ন্যাংটা টিম মনে হয়। মাফ করবেন যদি আমার ভাষা খারাপ হয়ে থাকে। তো যাই হোক আমার কাছে মনে হয় যেন হয়তোবা চেন্নাই সুপার কিংস তাদের ভুলগুলা সল্ট আউট করবে অবশ্যই। তবে এভাবে যদি চলতে থাকে আজকে যে পারফরম্যান্স দেখলাম চেন্নাই সুপার কিংসের ব্যাটারদের স্পেশালি টপ অর্ডারের ঋতুরাজ গায়কোয়াড়, স্যানজো স্যামসন দুজনের কাছে অনেক ভালো প্রত্যাশা ছিল। দুজনেই ভালো ব্যাটার। এট লিস্ট তো তারা বিভিন্ন যে ট্রফিগুলো হয় রঞ্জি ট্রফি, সৈয়দ মুশতাক ট্রফি এইগুলাতে তো তারা রানের ফোয়ারায় ছোটান। স্যানজো স্যামসনের কথা বলা লাগে লাস্টে যে ওয়ার্ল্ড কাপ জিতলো ইন্ডিয়া সেখানে কিন্তু তিনি যথেষ্ট রানের ফোয়ারা ছুটিয়েছেন, ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন। তো সেইখান থেকে স্যানজো স্যামসনের কাছে হয়তোবা আশাটা অনেক বেশিই ছিল চেন্নাই সুপার কিংস ফ্যান্সদের। বাট আনফরচুনেটলি তারা ক্লিক করে নেয়। চেন্নাই সুপার কিংস বোর্ডে রানও তুলতে পারে না। আর রান তুললেও যেভাবে শুরু করছে রাজস্থান রয়্যালস, ভাই ২০০ রান হইলেও হয়তোবা রাজস্থান রয়্যালস জিতে যাইত। তো অল আপ টু ইউ। আমি চেন্নাই সুপার কিংসের অনেক ফ্যান্স আছেন, অনেক রাজস্থান রয়্যালসের ফ্যান্স আছেন। কমেন্টস করে জানাবেন যে আপনি আজকে কোন দলের সাপোর্ট করেছেন। আর যারা আমার চ্যানেলটাতে নতুন আছেন, ভাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন।